নমস্কার সকলকে বন্ধুরা, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৩ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সিলেট স্ট্রাইকার এবং ফরচুন বরিশাল টিম। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর এই ৩৩ নম্বর ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। আর ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে আমার এই ইউটিউব চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর যেখানে বন্ধুরা এই 33 নম্বর ম্যাচটি হতে চলেছে বিপিএল এর, এই 33 নম্বর ম্যাচটি হতে চলেছে ঢাকাতে। আর বন্ধুরা প্রথম হাফের ম্যাচগুলো কিন্তু ঢাকাতেই হয়েছিল, প্রথমের কিছু শুরুর ম্যাচ হয়েছিল। এবং এই বছরে ঢাকাতে আমরা দেখেছি প্রপার ব্যাটিং পিচ কিন্তু রাখা হয়েছে। তো এখানে এই ম্যাচটির জন্য এখানে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার টিমের মধ্যে প্রথম ইনিংস এখানে 200+ স্কোর যদি হয় আমার মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে যেই টিম এখানে প্রথমে ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। আর বন্ধুরা যেখানে এই দুটি টিমের এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের অবস্থান নিয়ে যদি কথা বলি, তো বন্ধুরা যেখানে ফরচুন বরিশাল টিম এখনো পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে এবং এই 8টা ম্যাচের মধ্যে তারা 6টা ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে ফরচুন বরিশাল টিম পয়েন্টস টেবিলসে 2 নম্বর পজিশনে আছে। অন্যদিকে বন্ধুরা সিলেট স্ট্রাইকার টিমের কথা বললে এই টিমটি এখনো পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র 2টো ম্যাচ জিততে পেরেছে, বাকি 7টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে সিলেট স্ট্রাইকার টিম পয়েন্টস টেবিলসের একদম নিচে 7 নম্বর পজিশনে আছে। এবার বন্ধুরা এখান থেকে যদি সিলেট স্ট্রাইকার টিমকে প্লে অফসের দৌড়ে টিকে থাকতে হয় তাহলে তাদের যে আর 3টে ম্যাচ বাকি আছে সেই 3টে ম্যাচই কিন্তু জিততে হবে, মাস্ট উইন ম্যাচ এখান থেকে বাকি সবগুলোই। আর এই দুটি টিমের মধ্যে অলরেডি এই বছরের বিপিএল, এই সিজনের বিপিএল একটি ম্যাচ হয়ে গেছে। এই সিজনের 12 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার টিম। এবং ওই ম্যাচটিতে একতরফা ম্যাচ আমরা দেখেছিলাম, একটি খুবই সহজ জয় পেয়েছিল ফরচুন বরিশাল, যেখানে সিলেট স্ট্রাইকার টিম প্রথমে ব্যাটিং করে মাত্র 126 রান করেছিল এবং ফরচুন বরিশাল টিম এই রানটি 11 নম্বর ওভারেই চেস করে দিয়েছিল এবং ম্যাচটি তারা 7 উইকেটে জয়লাভ করেছিল। তো বন্ধুরা এখানে সিলেট স্ট্রাইকার টিম কিন্তু অবশ্যই চাইবে এখান থেকে ঘুরে দাঁড়াতে, এই ম্যাচটি তো তারা চাইবে অবশ্যই জিততে, বাকি 2টো ম্যাচও চাইবে তারা জিততে। অন্যদিকে ফরচুন বরিশাল টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতেও এখানে সিলেট স্ট্রাইকার টিমকে হারিয়ে নিজেদের জায়গা কনফার্ম করতে প্লে অফসে। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ডেসক্রিপশনে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এখানে এই 33 নম্বর ম্যাচটি এখানে টস জিততে পারে ফরচুন বরিশাল, ম্যাচটিও জিততে পারে ফরচুন বরিশাল। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই ফরচুন বরিশাল টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা এখন সাউথ আফ্রিকা টি-20 লিগ সাথে সাথে ইন্টারন্যাশনাল টি-20 লিগও চলছে এবং দুটো টুর্নামেন্টেরই প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করছি। যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন অবশ্যই হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।